ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর ক্যারিয়ারের বয়স এখন 2 দশক। 2004 সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন এই ইচ্ছা পুরুষ। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি তার ক্যারিয়ারের চড়াই উতরাই, ব্যক্তিগত জীবনের বিয়োগান্তক ঘটনা এবং বহুল আলোচিত মুজিব সিনেমা নিয়ে নানা বিতর্কে জবাব দিয়েছেন। 2024 সালকে নিজের জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে অভিহিত করেছেন শুভ। তিনি জানান, এই বছরেই তিনি তার সবচেয়ে কাছের মানুষ মাকে হারান। একই সময়ে তার দীর্ঘদিনের বৈবাহিক জীবনেরও ইতি ঘটে। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শুভ এক ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হন বলেও দাবি করেন। শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয়ের জন্য মাত্র $1 পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন শুভ। পরবর্তীতে গুঞ্জন ওঠে, বিনিময়ে তিনি সরকারের কাছ থেকে 10 কাঠার একটি প্লট উপহার পেয়েছেন। এ বিষয়ে শুভ বলেন, আমাকে কোনো জমি দেওয়া হয়নি, আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও 151 জন শিল্পী করেছিলেন। $1 নিয়েছিলাম বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে। তার আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য, কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইও নি। রাজনীতিতে নিজের জ্ঞান অত্যন্ত সীমিত উল্লেখ করে শুভ বলেন, আমার মনে হয় মুজিব সিনেমায় অভিনয় করার কারণেই আমাকে টার্গেট করা হয়েছিল, কিন্তু আমি সারা জীবন অভিনয় করেছি। আমাকে কেউ কখনো রাজনৈতিক কোনো কিছুর সাথে প্রমাণ করতে পারবে না। এই কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পাওয়াকে তিনি ইতিবাচকভাবে দেখছেন, কারণ এর মাধ্যমে তিনি আসল মানুষদের চিনতে পেরেছেন। নিজের জীবনের লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে মাকেই দেখছেন এই অভিনেতা। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মায়ের 9 বছরের সেবা এবং তার কঠিন সংগ্রামের গল্প শুনিয়ে শুভ বলেন, মা 9,000 টাকা বেতনে চাকরি করে আমাদের বড় করেছেন। আমার হার না মানার মানসিকতা তাড়ি দেওয়া। দেশের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দিলেও মানসিক কষ্টকে সমাজ আজও রোগ হিসেবে গণ্য করতে চায় না। মুম্বাইয়ের কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশন শেষে শুভ যুক্ত হয়েছেন নতুন কাজ সিটিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার মিউজিক্যাল কালচার নিয়ে এই কাজটির জন্য তিনি বেশ আশাবাদী। ক্যারিয়ারের শুরুতে মাত্র $257 পকেটে নিয়ে ঢাকায় আসা শুভ ভবিষ্যতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করার স্বপ্ন দেখেন।